সবুজ পাতার শান্ত সৌন্দর্য সত্যিই মনকে অন্যরকম প্রশান্তি দেয়। প্রকৃতির মাঝে বসে হাওয়া খাওয়া, পাখির ডাক শোনা, এসবের মতো শান্তি আর কোথাও পাওয়া যায়? তাই তো কোলাহলের রাজধানী ছেড়ে আজ কিছুটা শান্তির খোঁজে চলে এলাম আমরা সিলেট ডাকবাংলো চা বাগান। কিছুটা শান্তির নীড়ে সময় কাটাবো, ফ্যামিলি সহ আড্ডা দিতে চলে আসলাম। আমরা কয়েকদিন যাবৎ সিলেটে এসেছি। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন, এটি হচ্ছে সিলেটের ডাকবাংলো এবং ক্যাশফিল্ডের পাশেই। আমরা আজও সকালবেলায় রেডি হয়ে বের হয়ে পড়েছি বাসা থেকে সবাই মিলে। আজকে হচ্ছে আমরা ডাকবাংলো যাব। দেখুন বাসার পাশেই কিন্তু এই যে ডাকবাংলো, এটা হচ্ছে ব্যাক সাইড ডাকবাংলোর। এখানে চা গাছ আছে এবং এই গাছের অপোজিট পাশেই হচ্ছে গ্যাস ফিল্ড বলে এটাকে। এখান থেকে গ্যাস সাপ্লাই হয় হোল সিলেট শহরটায়। এবং আমরা পাশে দিয়ে যে রাস্তাটাতে উঠছিলাম, এটা দেখা যাচ্ছে সমতল, কিন্তু এটা বেশ উঁচু। এই ডাক বাংলোটা পাহাড়ের উপরে অবস্থিত। আমার পেছনে দেখতেই পাচ্ছেন কিছু লোক বসে আছে, এরা হচ্ছে চা তোলে, দিনমজুর। এখানে চা তুলে এগুলো ফ্যাক্টরিতে দেয়। আমরা এই পাহাড়টা উঠতে উঠতে খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, পা দুটো যেন আর চলছিলই না। এদিকে আমরা মেয়ে আস্তে আস্তে হাঁটছিলাম, হিমুর বাবা তাড়াতাড়ি চলে গিয়েছিল এবং গিয়ে আমাদের সাথে ফান করছিল, যেন উঠতে পারছিলাম না। এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। জায়গাটা ভীষণ পরিমাণে সুন্দর ছিল, ছবি তোলার মতো, ঘোরাফেরার মতো, আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর মনোরম একটি প্রাকৃতিক পরিবেশ। বাংলোটাও অনেক সুন্দর ছিল। বাংলোর পিছনের সাইডে ঝুমঘর প্লাস হচ্ছে এই জামার আর হিমুর পিছনে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে মাছ চাষ করে কিছুটা। হিমু মাছগুলো দেখে খুব খুশি হয়েছিল, মাছগুলো ধরতে চাচ্ছিল হিমু। দেখুন আবারও গিয়েছে ও এখানে। এবং আমরা এখানে একটু হালকা পাতলা নাস্তা করি, আড্ডা দেই, বেশ খুশিতে আমরা খুব এখানে দৌড়াদৌড়ি করেছিল হিমু। এবং এখানকার আড্ডা শেষ করে আমরা চা বাগানের উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে পড়ি। আমরা বেশ কয়েকদিন এদিকে ঘোরাফেরা করব। আজকে ছোট চা বাগানগুলো দেখব, পরে আরও যে বড় চা বাগান আছে সেগুলোও আমরা দেখব। এটা হচ্ছে ডাকবাংলোর সামনের সাইডটা, পেছনের সাইডটা অলরেডি আমি দেখিয়ে ফেলেছি। এটা হচ্ছে ডাকবাংলোর সামনের সাইড। এদিকে বেশ অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো, ফুল গাছ প্লাস ভ্যারাইটিস ধরনের গাছ এবং ফলের গাছ ছিল। হিমু খুব দৌড়াদৌড়ি করছিল। যাই হোক, এখানে ঘোরাফেরা শেষে অবশেষে আমরা চলে যাচ্ছি।